ভগবানের রূপ আছে কি নেই এই নিয়ে সমস্যা সাধারণ মানুষের কাছে চলেই যাচ্ছে যে ভগবানকে দেখতে কেমন, আসলে কি ভগবানের কোনো রূপ আছে না ভগবানের কোনো রূপ নেই, ভগবানকে কি দেখা যায় না ভগবানকে দেখা যায় না। এই সমস্যাটির সমাধান করার জন্য আমাদের এই কলি যুগে এমন একজন মহাপুরুষের জন্ম হয়েছিল যিনি সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে ভগবানেরও রূপ আছে। যেমন সহজ করে যদি বলা যায় যে যেমন এই বাতাস, মায়েরা কোনো কথা হবে না, এই বাতাসের মধ্যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা মিশে থাকে, আমরা সেটা চোখে দেখতে পাই না আর ধরতেও পারি না, কিন্তু বিজ্ঞান বলছে যে বাতাসের মধ্যে যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম জলকণাগুলি আছে সেগুলো তুমি চোখে দেখতে হয়তো পেলে না, কিন্তু সেগুলো যদি ধরার চেষ্টা করো তুমি ধরতে পারবে। কেমন করে ধরতে পারবে? এই ক্ষেত্রে বললেন যে মনে করো তুমি একটা স্টিলের গ্লাসে ঠান্ডা জল ভর্তি করে টেবিলের মধ্যে রেখে দিলে, মায়েরা কথাগুলো শুনবে, রিভারটা একটু কম রাখবে হালকা করে, তাহলে স্টিলের গ্লাসে ঠান্ডা জল পূর্ণ করে যখন আপনি রেখে দিলেন, মনিটরের শব্দটা একটু কমিয়ে দাও, তখন কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে সেই স্টিলের গ্লাসের বাইরে বিন্দু বিন্দু জল ঝরে ঝরে পড়ছে। এইবার আপনাদের এই জায়গাটা থেকে একটু বুঝতে হবে, যখন আপনি গ্লাসের ভেতরে জল ভরে রাখলেন সেটা বাইরে বিন্দু বিন্দু জল ঝরে ঝরে পড়ছে কেন? বলে এই ক্ষেত্রে বিজ্ঞান আপনাদেরকে যুক্তি দেখালো এটাই, আস্তে ফ্যান চলবে না, ফ্যানটা একটু বন্ধ রাখতে হবে, আর যদি ওই দিকে শুধু চলে চলুক, এদিকে না আসে, রামকে ঘুরিয়ে দাও, রামকে দাও হালকা করে, আর অত হাই স্পিডে না, ছোট্ট করে দাও। জয় নিতাই। শুনে নেন, যেমন বাতাসে জল থাকে কিন্তু সেটা চোখে দেখা যায়নি, সেটা ধরতে গেলে একটা স্টিলের গ্লাসে ঠান্ডা জল কিছুক্ষণ জমিয়ে রাখলে বাইরে বিন্দু বিন্দু জল ঝরে ঝরে পড়ে। এই ক্ষেত্রে বিজ্ঞানী আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে স্টিলের গ্লাসের ভেতর থেকে জল কিন্তু চুইয়ে চুইয়ে বাইরে আসে না। তাহলে বাইরে জল ঝরছে কেন না, এর কারণটি হলো এটাই, বাতাসে যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম জলকণাগুলো মিশে রয়েছে এগুলো চোখেও দেখা যাবে না আর আমরা ধরতেও পারবো না, কিন্তু ওই বাতাস যখন স্টিলের গ্লাসের সংস্পর্শে এসে যায় তখন ওই ঠান্ডা গ্লাসের সংযোগে যখন বাতাস ঘষাঘষি খায় তখন ওই বাতাসের মধ্যে যে অতি অদৃশ্য জলকণাগুলো থাকে তখন একটু একটু করে জলগুলো জমতে জমতে যখন বড় বড় বিন্দু রূপ ধারণ করেন তখন তারা গ্লাস থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে আর সেটা আমাদের চোখে তখন ধরা দেয়। তাহলে এইখান থেকে একটু সূক্ষ্মভাবে বিচার করতে হবে। কীর্তন হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের একটি সম্পদ। বাইরে থেকে কিছু নাচ দেখা হলো, কিছু গানের মূর্ছনা দেখা হলো, কিছু আজারি গাজারি তত্ত্ব যার কোনো যুক্তি নেই, সেগুলো কিন্তু কীর্তনের আদি রসতত্ত্ব নয়। কীর্তন হচ্ছে গভীরের একটি সম্পদ যা এই হৃদয়ের সঙ্গে যদি সংযোগ করতে হয় তাহলে খুব স্থির মনে যুক্তি দিয়ে সূক্ষ্মভাবে বিচার করতে হবে। তা মায়েদেরকে আমি যেভাবে বোঝাচ্ছি একটু বুঝিয়ে যান, ভগবানকে কিভাবে দেখা যায় সেটা আমি বলি। তাহলে স্টিলের গ্লাসের সংযোগে যখন বাতাস সংস্পর্শ হয় তখন সূক্ষ্ম সূক্ষ্ম জলকণাগুলো যখন বিন্দু বিন্দু রূপ ধরা দেয় তখন সেটা আমাদের চোখের মধ্যে ধরা দিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে তত্ত্বের দিকে বলছেন
যে ভগবান পাঁচটা জিনিসের মধ্যে মিলেমিশে থাকে। সেই পাঁচটা জিনিস কি? এক হচ্ছে মাটি, একটি হচ্ছে জল, আরেকটি হচ্ছে আগুন, আরেকটি বাতাস, একটি আকাশ। মানে মাটি, জল, আগুন, আকাশ, বাতাস, এই পঞ্চশক্তিতে আমার ভগবানের শক্তি বিরাজ করেন। শুধু আমরা ধরতে পারি না। আর সেই পাঁচটা শক্তি দিয়েই কিন্তু আমাদের দেহটা তৈরি হয়েছে। এই যে আমরা এত সুন্দর দেহ ধারণ করে বসে আছি, এর মধ্যে আমাদের প্রাণটা আছে বলে দেহের মূল্য আছে। যদি প্রাণ বেরিয়ে যায়, এই দেহটা ছুলে পরেও লোকে স্নান করবে, আর কয়েক ঘন্টা থাকার পরে দেহটা পচতে শুরু করে দেবে, তারপরে চিতায় নিয়ে গিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে ছাই করে দেবেন। তাহলে এটা কেন হলো? না, দেহের কোনো মূল্য নেই, দেহের ভেতরে থাকা যে সূক্ষ্ম আত্মা, সেটাই মানুষকে ভালোবাসা শেখায়। তাহলে দেহের মূল্য নেই কেন? না, দেহটা পাঁচটা জিনিস দিয়ে তৈরি: মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। বলে কি করে প্রমাণ হবে? বলে প্রমাণটা হবে সেই দিন যেদিন তুমি মরে যাবে, তোমার ভেতর থেকে প্রাণ শক্তিটা যখন বেরিয়ে যাবে, তখন তোমার দেহটাকে পোড়ানোর দরকার হবে না, ওটাকে তোমাকে নদীতে ভাসানোর দরকার হবে না, ওটা তোমাকে মাটির তলাতে পুঁতে দেওয়ার প্রয়োজন হবে না। তুমি শুধু এমনি মাটিতে ফেলে রেখে দাও। তুমি মাসের পর মাস শুধু দূর থেকে লক্ষ্য করে যাবে, দেহের ভেতরে থাকা যে জলটা, সেটা পচে পচে তখন দেখবে গড়িয়ে গড়িয়ে জলের সাথে মিশে যাবে। দেহের মধ্যে থাকা যে বাতাস, ভেতরে আমাদের অনেক বাতাস রয়েছে, সেই বাতাস তখন প্রকৃতির বাতাসের সঙ্গে মিশে যাবে। দেহের মধ্যে থাকা মাটি তখন পচে পচে এই মাটির সাথে মিশে যাবে। দেহের মধ্যে যে আকাশ, সেটা আকাশে বিলীন হয়ে যাবে। আর এই যে প্রকৃতিতে থাকা আগুন, যেটা তেজ, ওটা তখন এই প্রকৃতির আগুনের সাথে মিশে যাবে। একদিন তুমি গিয়ে দেখবে তোমার সেই রক্তমাংস হাড়ের যে দেহটা, ওটা একদিন নিশ্চিহ্ন হয়ে গেল। তাহলে এই যে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, এটা কেন হলো? তার কারণ হচ্ছে ভগবান যে পাঁচটা রূপে দাঁড়িয়ে রয়েছেন, মাটি, জল, আগুন, আকাশ, বাতাস, আর তিনি পাঁচ রূপেই যে আমাদের তৈরি করেছেন দেহটা, প্রাণ বেরিয়ে গেলে পাঁচটা জিনিসের সাথে আপনা আপনি বিলীন হয়ে যায়। তাই মায়েরা, যেমন বাতাসের মধ্যে ভগবানকে ধরতে গেলে গ্লাসে ঠান্ডা জল দিলে জলবিন্দুর মতো ধরা দিয়ে দেয় গ্লাসের বাইরে, তেমন তত্ত্বের দিকে বলছেন, তোমার হৃদয় যতদিন গরম হয়ে থাকবে, মায়ার জ্বালায় হৃদয়কে যতদিন তোমাকে তছনছ করে রাখবে, ততদিনে তুমি চোখ বন্ধ করে যতই ভজন করো, সাধন করো, জপের মালায় নাম করো, নিরামিষ আহার করো, ধুতি পাঞ্জাবি পরক তিলক সেবা করো, ওগুলো বৃথা। ভগবানের স্বরূপ তুমি দেখতে পাবে না। ভগবানের স্বরূপ যদি তোমাকে দেখতে হয়, তাহলে বাইরের আভরণের থেকে বেশি গুরুত্ব দিতে হবে ভেতরের আচরণ। কারণ ভগবান ভক্তের আভরণ লক্ষ্য করেননি, ভগবান ভক্তের ভেতরের আচরণের দিকটা বেশি গুরুত্ব দেয়। আর কিট আস্তে আস্তে আস্তে, বাবা কথা না, ভগবান ভক্তের বাইরে কতটা কাদা লেপে রয়েছে, ময়লা লেপে রয়েছে, এটা কিন্তু উনি কোনোখানেও দেখেননি। কিন্তু উনি একটা দিকে লক্ষ্য করেন যে অন্তর মাঝে কতটা ময়লা লেপা রয়েছে। ওটাকে যদি পরিষ্কার করে দিতে পারো, তাহলে তোমার অন্তরের গ্লাসের মধ্যে তোমার প্রেমের ঠান্ডা বাড়ি সঞ্চিত হবে। আর হৃদয় পাত্রে যখন প্রেমের ঠান্ডা বাড়ি সঞ্চয় রাখতে পারবে, তখন এই প্রকৃতিতে মিশে থাকা ভগবান ওই জলবিন্দুর মতন করে তার হৃদয় পাত্রে ভগবান স্বরূপে দেখা দিয়ে দেবেন। তাই জন্য আজকে কবি বলেছেন, অরূপ স্বরূপ, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি মা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ
স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। এই যে গানটা, আসতে একটু আসতে, এই যে গানটা আমি গাইছি, এই গানের কথাগুলো যদি বুঝতে চেষ্টা করেন মায়েরা, কীর্তন গান এমন একটি মূল্যবান সঙ্গীত যার দ্বারা ভক্ত অনায়াসেই কিন্তু ভগবানকে মন্দিরে প্রতিষ্ঠা করতে পারেন। আর ভগবানকে মন্দিরে রাখতে গেলে মন্ত্র জানতে হবে না, মন্দিরে ভগবানের সেবা দিতে গেলে শাস্ত্র পাঠ করার প্রয়োজন হবে না। শুধু এক বিন্দু নয়নের জল যদি তার চরণে বিগলিত করা যায়, ভগবান হৃদয় মন্দিরে সে তার রূপটা দেখিয়ে দেন। মাগো, মন্দির তুমি 10 লাখ টাকা দিয়ে বাড়িতে বানাতে পারো, কিন্তু ভগবান ওই মন্দিরে থাকতে পছন্দ করেন না। ভগবান শুধু ভক্তের হৃদয় মন্দিরে থাকার জন্য বাসনা করেন। আর সেটা যদি রাখতে হয়, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। হরি হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আচ্ছা, আস্তে একটু আস্তে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। ও মায়েরা, ভগবানের স্বরূপ কেউ কেউ দেখতে পায়, আবার কেউ কেউ ভগবানকে দেখতে পায় না। তাহলে ভগবানকে দেখা যায় কখন? যে ভক্তের হৃদয়ে প্রেম, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, এই কতকগুলো সম্পদ তৈরি রাখতে পারেন, একমাত্র ভগবান তার হৃদয়ে সে মূর্তিমান হয়ে দেখা দিয়ে দেয়। তাই ও মায়েরা, বলছে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল। কে তিনি? তিনিই হচ্ছেন হরি। যেমন মায়েরা, বাবার কাছে ভগবান ভয়াল রূপ ধারণ করেছিলেন, কিন্তু তারই জন্ম দেওয়া ছেলের কাছে কিন্তু ভগবান দয়াল রূপে দেখা দিয়ে দিয়েছিলেন। সেই যে বাবার ছেলে, তারা কে? তারা হলো প্রহ্লাদ। প্রহ্লাদের পিতা হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর কাছে ভগবান কিন্তু একটা ভয়াল ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিলেন। কিন্তু সেই ভগবান যখন হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদের কাছে দেখা দিলেন, তিনি কিন্তু অতি দয়াল রূপে দেখা দিলেন। তেমন আরেকটা দিকে বলছে যে একই ভগবান কংসের কাছে ভয়াল রূপ ধরে নেয়, আবার রাধারানীর কাছে প্রেমের রূপ ধরে নেয়। আসলে এগুলো কেন হয় মায়েরা? একটু এই সব কথাগুলো মন দিয়ে শুনবেন। ভগবানকে দেখা যাবে না, কিন্তু ভগবানকে অনুভব করতে হবে। তা আজকে আমি আপনাদেরকে বলি, একটা পদাবলীর গানের মধ্যে বলতে চাইছে, শ্রী গৌরাঙ্গের দুটি পদ। একটু হালকা যদি রিবাব দিতে পারো হালকা করে। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, কেবল সে জানে ভকতি রসসার। মায়েরা, তাহলে কিছুই দরকার নেই, শুধু গৌরাঙ্গের চরণটাকে যদি নিত্যদিন তোমার মন্দিরে রেখে তার যুগল চরণে সেবা করতে পারো, তাহলে তুমি দেখবে আলাদা করে বৃন্দাবন, দ্বারকা, মথুরা, হস্তিনাপুর, নবদ্বীপ, এই এত এত পবিত্র স্থানে গিয়ে মাথা ঠুকে কাঁদার প্রয়োজনটা হবে না। কারণ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি একটা কথা বলে দিয়েছিলেন যে তোমরা যদি সংসারী সঠিকভাবে হতে পারো, সন্ন্যাসী হয়ে ভগবানকে ডাকলেই যে ভগবানকে পাবে,
গৃহত্যাগী হয়ে ভগবানকে ডাকলেই যে ভগবানকে পাবে এমন কোনো কথা নেই। শোনে না, একজন সংসারী মানুষ সে যদি সংসারের সকল দায় দায়িত্ব নিজ হাতে পালন করে সংসারকে সুখ শান্তি দিতে পারেন, তাহলে এহেন বাড়ির কর্তা বা বাড়ির কর্ত্রী আলাদা করে নবদ্বীপ, বৃন্দাবন, দ্বারকা, মথুরায় যদি নাও যেতে পারে, তার ওই ভাঙা ঘরের মধ্যেও যদি হাত জোড় করে ভগবানের নাম ধরে কাঁদেন, ভগবান কিন্তু তার প্রতি বেশি প্রসন্ন হয়ে যায়। একদিনকে নারদ মুনিকে কৃষ্ণ বলেছিলেন, নারদ শুনে না, যারা সংসার ছেড়ে দিয়ে হরিনাম করে তাদেরকে আমি অনেক ভালোবাসি, যারা গৃহত্যাগী হয়ে হরিনাম করে তাদেরকেও আমি ভালোবাসি, কিন্তু সংসারী হয়ে যদি কেউ একটুখানি সময় বার করে নিয়ে আমার নাম করে, আমি সবার থেকে তাকে আরো বেশি ভালোবাসি। এবং এটা চৈতন্যদেবও বলেছিলেন যে সংসারকে যদি তোমরা কালো পাঁকের সাথে তুলনা করো, তাহলে এটা তুমি জেনে রেখো যে ওই কালো পাঁকের মধ্যেই কিন্তু আমার জন্মটা হয়েছিল। সুতরাং সংসারকে তুমি কালো পাঁক কোনোদিন বলবে না। যে সংসারের সব দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখেন, তাকে আলাদা করে কিছু করার প্রয়োজন হয় না। ভগবানের কাছে গিয়ে শুধু একবার ডাকলে পরে ভগবান তার প্রতি প্রসন্ন হবেই হবে, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন। তাই আমরা হলাম সংসারী মানুষ। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের একটা কথা বলে দিই, এখন তো পদাবলী কীর্তন সেইভাবে আর পরিবেশনই হয় না, কিন্তু আমি প্রথম পর্বটা পদাবলী ধরে গাইবার চেষ্টা করব। আর একটু মন দিয়ে আপনারা কথাগুলো শুনবেন। আজকে যে পদাবলীটা দিয়ে কীর্তনটা শুরু আমি করলাম, সেই পদাবলীটা আগে মুখে বলে দিই। পদাবলীটা হচ্ছে শ্রী গৌরাঙ্গের দুটি পদ। এটা একটা লাইন হলো, যার ধন সম্পদ কেবল সে জানে ভকতির সুসার। হো মায়েরা, বলছে গৌরাঙ্গের চরণটাকেই যদি তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলে শুধু ভাবতে পারো, বলছে কেবল সে জানে ভক্তি রসের আসল সারতত্ত্ব। তাই জন্য পরের লাইনে বললেন, বলছে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার। মায়েরা, সাধারণত ভাবে আপনারা একটু বিচার করে দেখবেন, যারা দীক্ষা টিক্ষা নিয়েছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি, এখানে কারা কারা দীক্ষা মন্ত্র নিয়েছেন তারা একটু হাত তুলবেন। যারা দীক্ষা নিয়েছেন, বেশ ঠিক আছে। যারা মন্ত্র নিয়েছেন তারা ভাগ্যবান, আর যারা মন্ত্র এখনো নেননি তারা অবশ্যই মন্ত্রটিকে নেওয়ার চেষ্টা করবেন। গুরু দীক্ষা না নিলে পরে দেহ শুদ্ধ হয় না, এই কথাটা আমি বলবো না, কিন্তু মন্ত্রটা মানব দেহের একটা প্রয়োজনীয় শক্তি বলা যায়। কিন্তু মন্ত্র নেয়নি বলে সে দেহ শুদ্ধ হয়নি, তার হাতে জল খেতে নেই, তার হাতে ভাত খেতে নেই, এটা যদি বলে তাহলে গোঁড়ামির কথা বলে মনে হয়। এ কথা যদি বলতে হয়, তাহলে চৈতন্য মহাপ্রভু যখন সচিমায়ের কোলে জন্ম নিলেন, সেটা তো সচিমায়ের কোলে নিমাই আসার পরে সচিমা দীক্ষা নিয়েছিলেন, তার আগে তো নেয়নি। তাহলে আপনি যদি এটা বলেন যে দীক্ষা মন্ত্র না নিলে আপনার দেহ শুদ্ধ হবে না, সেটা নয়। তুলসীমালা গলায় না নিলে দেহ শুদ্ধ হবে না, এটা নয়। এগুলো তোমার বাইরের দিক, কিন্তু ভেতর থেকে তোমাকে পরিষ্কার হওয়ার দায়িত্বটা নেওয়ার জন্যই তোমাকে মন্ত্র ধারণ করতে হবে। যদি বলে কেন, বলে শোনে নাও, মন্ত্র মানুষ কেন শোনে সেটা আগে জেনে নাও। মন যুক্ত ত্র সমান মন্ত্র, আর ত্র মানে হচ্ছে ত্রাণ করা, মানে স্নান করা, পরিষ্কার করা। তাহলে মায়েরা, যেদিনকে তুমি মায়ের গর্ভে জন্ম নিলে সেদিন তোমার দেহ মন প্রাণ শুদ্ধ হয়েই তুমি জন্ম নিয়েছিলে। কিন্তু পরবর্তীকালে যখন ধীরে ধীরে তোমার বয়সটা বেড়ে উঠল, যেদিন তুমি চোখ দিয়ে দেখতে শিখলে,
কান দিয়ে শুনতে শিখলে, জিহ্বা দিয়ে কথা বলতে শিখলে, যখন ইন্দ্রিয়গণ ধীরে ধীরে জাগরিত হতে শুরু করলো, তখন ইন্দ্রিয়ের দ্বারা তোমার কামনা বাসনাটা যখন ক্রমশ বেড়ে উঠল, সেদিন তোমার ভেতরে থাকা শুদ্ধ প্রেম ভালোবাসা ওটা তখন চাপা পড়ে গেল। তাহলে আসল কথাটা হচ্ছে এটাই যে তুমি শুদ্ধই ছিলে, তুমি পবিত্রই ছিলে, তোমার ভেতরে প্রেম ভক্তি ভালোবাসা ছিল, কিন্তু কামনার চাদর দিয়ে তুমি আকাঙ্ক্ষার চাদর দিয়ে ওগুলোকে ঢেকে দিয়েছ। তাই তুমি যদি মন্ত্রটাকে একবার গুরুর কাছ থেকে নিতে পারো, আর সেই মন্ত্র যদি নিয়মিত জপ করে যেতে পারো, তাহলে কামনার যে চাদর দিয়ে তোমার ভেতরে থাকা প্রেমটা চাপা পড়ে থাকে, তখন মন্ত্র শক্তির দ্বারা ওই চাদরটাকে তুলে সরিয়ে দেওয়া যায়। আর এটা যদি করা যায়, তাহলে তোমার হৃদয়ের দরজাটা তখন খুলে যায়। মায়েরা শুনে নেন, যেমন বাড়িতে বিশেষ কোনো অতিথি আসার কথা যখন হয়, দেখবেন আপনার বাড়িটা তখন আলাদা করে একটু পরিষ্কার করার দায়িত্বটা নিতে ইচ্ছে করে। মনে করুন সারা বছর আপনি বিছানা পরিষ্কার করলেন না, কি ঘরদোর পরিষ্কার করলেন না, কিন্তু ঠিক যেদিনকে আপনার বাড়িতে একজন বিশেষ অতিথি আসবেন বলে ঘোষণা হলো, সেই দিন আপনি লোক লাগিয়ে হলেও ঘর দৌড় বিছানা আনাচে কানাচে ফাঁদ যা কিছু ছিল একবারে চকচকে ঝকঝকে করে দিলেন। কেন না, ঘর যত পরিষ্কার রাখা যায় তত অতিথি এসে ঘরে বসলে সে শান্তি পায়। কিন্তু আপনি ভালোবাসা দিয়ে ঘরে ঢোকালেন, কিন্তু ঘরে ফাঁদ লেগে আছে, ময়লা লেগে আছে, ধুলোবালি উঠছে, তাতে করে ওই ব্যক্তি আপনার ঘরে বসে সুখ পাবে না। তেমনি ভগবানকে তুমি হৃদয়ের দরজা খুলে দিলে, সেইখানে তুমি বালিশ দিয়ে দিলে, বসার জন্য বিছানা তৈরি করে দিলে, কিন্তু হৃদয়ের মধ্যে ময়লাটাকে তুমি সরালে না, তাতে ভগবান এলো বটে কিন্তু বেশিক্ষণ থাকবে না, কারণ ওই ময়লা ওই দুর্গন্ধ ভগবান পছন্দ করবেন না। তাই জন্য মন্ত্র যদি নিয়মিত পাঠ করা যায়, শ্রবণ করা যায়, হৃদয় মন্দিরটাকে পরিষ্কার সুগন্ধে ভরিয়ে দেওয়া যায়, যাতে করে ওই মন্দিরে ভগবান অনায়াসে এসে দেখা দিয়ে দেবে। তাই এখানে যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে বলি, প্রণাম দীক্ষা মন্ত্র আপনি জপ করেন, তপ করেন, সবই করেন, কিন্তু সেই ফাঁকে আপনি সকালে যখন হবে একটুখানি গুরুর চরণে, জগৎ গুরু আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, তার চরণে একটুখানি সেবা দিতে যেন আপনি ভুল না করেন। মায়েদেরকে বিশেষ করে আমি দায়িত্বটা চাপিয়ে দেব। ঠিক ভোর 3:30 যখন বাজবে, বাড়ির মালিক যদি পরিশ্রম করে সে রাত্রিতে ঘুমায়, তাতে করে দরকার নেই তাকে ঘুম থেকে ডাকা। ছেলে যদি রাত্রিতে পরিশ্রম করে বাড়ি ফেরে, তাহলে ওই ছেলে যদি ঘুম থেকে না ওঠে, দরকার নেই। কিন্তু আপনি যেহেতু বাড়ির গিন্নি, আপনি যেহেতু ওই সংসারের লক্ষ্মী হতে চাইছেন, তাহলে আপনি নিজ দায়িত্বে 3:30 বেজে গেলে বিছানাটা ত্যাগ করে কিছুটা সময়ের জন্য আপনি আপনার ওই ঘরের মধ্যে গৌরাঙ্গের নামের অমৃতটাকে একটু ছড়িয়ে দেবেন। যার বাড়িতে নিত্যদিন কণামাত্র গৌরের নাম চলে, সেই বাড়িতে কোনোদিন মোহ অন্ধকার থাকতে পারে না। আর যার বাড়িতে নামের দ্বারা গোবিন্দ নয়নের ফোঁটা ঝরে, সেই বাড়ির মানুষকে মায়া কান্না কাঁদতে হয় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদেরকে বলি, মায়েদেরকে 3:30 যখন বাজবে ভোরের বেলায়, কিছুই না, একটা সহজ গান, সেটা পারলে উচ্চ স্বরেও করতে পারেন, নইলে ফিসফিস করেও করতে পারেন, আর যদি মনে হয় যে না আমি মনে মনে করব, তাও করতে পারেন, কিন্তু করবেন ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, অনুরাগ সব কিছু দিয়ে চোখ বন্ধ করে এই গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গেরি নাম রে, হরি হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। না গৌরাঙ্গ
রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। গেলে হা গৌরাঙ্গ যে বলে একেবারে রে। সবাই বলুন হরি বল। গৌরাঙ্গ যে বলে একবার রে। গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। জনায় আমার হয় আমি হই তাহার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাবা বাবা হরি বল হরি বল হরি বল হরি বল। এই যে গানটা আমি গাইলাম এই গানটা হচ্ছে বৈষ্ণব জগতের খুব মানে শ্রেষ্ঠ একটা সঙ্গীত বলা যায়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মানে এমন কোনো কঠিন ভাষাও নয় আর তাল ছন্দটাও খুব কঠিন নয়, কিন্তু গানের ভেতরের আবেগটি কিন্তু খুব কঠিন বলা যায় তাদের ক্ষেত্রে যারা গৌরের চরণে আত্মনিবেদন করতে পারে না। কিন্তু যিনি গৌরের চরণে আত্মনিবেদন করতে সক্ষম তিনি এই গানটা গাইতে গেলেই নয়ন দিয়ে ছচ্ছর করে জল গড়িয়ে যাবে। আর একটা জিনিস আপনাদের বলে দিই মা, কীর্তন গান এমন একটি রসের গান যে গান শুনলে পরে যে গান গাইলে পরে মানুষের কোমর মাথা ঘাড় দোলানোর কিন্তু ইচ্ছেটা যাবে না। কীর্তন শুনতে গেলে মানুষের সর্বপ্রথম যে জিনিসটা দুলতে শুরু করে সেটা হলো তার একান্তভাবে তার শুদ্ধ হৃদয়। যে কীর্তন শুনে হৃদয়টাকে ভিজিয়ে দেয় দুলিয়ে দেয়, চোখ বন্ধ করে অনায়াসে গৌর চরণকে ধুইয়ে দিতে পারেন, একমাত্র তিনি ভগবানের প্রতি আত্মনিবেদন জানাতে পারেন। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকের যে পদ গানটি ধরে আমি কীর্তনটা শুরু করলাম তার এক একটি লাইনে এক একটি করে উপকার, এক একটি লাইনে এক একটি করে উপকার লুকিয়ে রয়েছে। প্রথম লাইনের উপকারটা কি না, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার। তার মানে বলতে যাইছে তোমাকে রাধারানীর নাম ধরেও কাঁদতে হবে না, তোমাকে হাকৃষ্ণ বলেও কাঁদতে হবে না, তোমাকে কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর কোনো দেবতার নাম ধরে কাঁদতে হবে না, তুমি শুধু গৌরাঙ্গকে একবার ডেকে যাও। এখানে যাদের যাদের বাড়িতে মন্দির আছেন, বিভিন্ন দেবদেবতাকে আপনারা আরাধনা শ্রেষ্ঠ সম্পদ বলে মনে করেন, কিন্তু আমি আপনাদেরকে একটা দায়িত্ব দেব মায়েরা, নিতাই গৌরের বিগ্রহ যদি তৈরি করতে নাও পারেন, মিনিমাম 50টা টাকা খরচা করে অন্তত একটা নিতাই গৌরের ক্যালেন্ডার হোক বা একটা পিকচার হোক আপনি বাড়িতে রাখবেন। নিত্যদিন সকালবেলায় নিতাই চরণে গৌর চরণে যদি সেবাটা দিতে পারেন তাহলে আপনার কারোর সেবা দেওয়ার দরকার নেই। একমাত্র যে নিতাই বলে কাঁদে, যে গৌর বলে কাঁদে, সেই ভক্তের ওপরে 33 কোটি দেবতা কৃপা ঢেলে দেয়।
তাই জন্য এটা আমার কথা নয়, পদকর্তার কথা। গৌরাঙ্গের চরণকে সম্পদ ভাবলেই তিনি একজন শ্রেষ্ঠ ভক্ত হতে পারবেন। তাহলে মায়েরা, একটা উপকার আমরা পেয়ে গেলাম। কি উপকার পেলাম? না, গৌর চরণকে আমি শ্রেষ্ঠ সম্পদ বলে ভাববো, তাহলে আমি ভক্ত হয়ে যাব। এইবার দ্বিতীয় উপকারটা কি বললেন, মানে 2 নম্বর উপকার, সেইখানে বলছেন গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা আমার গৌরাঙ্গে মধুর লীলা যার করনে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলোতা হৃদয় নির্মল ভেলোতা হৃদয় নির্মল ভেলোতা ওগো তার অজ্ঞান, তার অজ্ঞান আধার যাই গো সরে, ও তার অজ্ঞান আধার যায় গো অজ্ঞান আধার যায় গো তার অজ্ঞান আধার যায় গো সরে, অজ্ঞান আধার যায় গো সরে গৌর লীলা শ্রবণ করে তার অজ্ঞান আধার যায় গো সরে। গৌর লীলা যে শ্রবণ করে অজ্ঞান আধার যায় গো সরে, যে জন গৌর লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যায় গো সরে যে গৌর লীলা শ্রবণ করে, হা গৌর বলে কেঁদে মরে হইব, লীলা শ্রবণ করে গৌর বলে কেঁদে মরে গৌর লীলা শ্রবণ করে গৌর বলে কেঁদে মরে ও তার অজ্ঞান আধার যায় গো সরে নির্মল ভেলোতা হৃদয় নির্মল ভেলোতা। বাহ, এত সুন্দর পদাবলী গান। ভক্তমণ্ডলী মায়েরা বলছে যে গৌরাঙ্গের কথা যদি কেউ মন দিয়ে শুনতে পারে, ও মায়েরা, মানে গৌরের কথা যদি কেউ মন দিয়ে শোনে, তার মানে এই যে আজকে এইখানে গতকালকে কীর্তন গান আপনারা শুনেছিলেন, সেখানে কৃষ্ণ কথা, হরি কথা, রাধারানীর কথা, সবার কথা হয়েছিল, কিন্তু গৌরের কথাও তো হয়েছিল। গৌরাঙ্গের কথা বাদ রেখে কিন্তু সরাসরি কৃষ্ণ কথায় যাওয়া চলে না। কীর্তন জগতের একটা নিয়ম আছে, কিন্তু গৌর চন্দ্রিকাকে বাদ রেখে দুম করেই কৃষ্ণলীলায় পরিবেশন করা যায় না। তাহলে এই যে কোনো পালা বা যে কোনো লীলা পরিবেশনের আগে তুমি যে গৌরের কথাগুলো কান দিয়ে শুনলে, আর সেই শ্রবণের মধ্যে যদি তোমার ধ্যান থাকে, আর সেইটা যদি ভক্তির সঙ্গে তোমার হৃদয় মাঝে তাকে স্থান দিতে পারো, বলছে যেমন ময়লা দেহে থাকলে সাবান ঘষাঘষি করলে পরিষ্কার হয়, চুলে শ্যাম্পু মাখালে চুল পরিষ্কার হয়, ব্রাশ ঘষলে দাঁত পরিষ্কার হয়, কিন্তু বাজারের কোনো জিনিস দিয়ে ভেতরের ময়লাটা পরিষ্কার করা যাবে না। বাইরের ময়লা বাইরের জিনিস দিয়ে ধোয়া মোছা পরিষ্কার করে দিতে পারেন, কিন্তু ভেতরে যে ময়লা জমছে দিনের পর দিন, সেই ময়লা পরিষ্কার করতে গেলে বাজারে সার্ফ, সোডা, সানলাইট যাই বলেন না কেন, কোনো কিছুতে হবে না। তাহলে ভেতরের ময়লা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? এখানে আমার কথা নয়, বৈষ্ণব পদকর্তার কথা। তিনি বললেন যে ভেতরে যদি তোমার ময়লা জমে যায়, তাহলে তুমি চিন্তা করো না, গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলোতা, মানে
বলছে গৌরের কথাটা শুধু মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যাও। কি বুঝলে কি না বুঝলে, কি অনুভব করলে কি না করলে, বিশ্বাস হলো কি না হলো, শুধু তুমি ঈশ্বরের ভালোবাসা রক্ষা করে তুমি শুধু শুনে যাও। শুনে যেতে পারলেই কল্যাণ, পালন করলে আরো কল্যাণ। তাই বলছে, তাহলে এই পর্যন্ত মায়েরা দুটি উপকার আমরা পেলাম, যে গৌরের চরণ জড়িয়ে ধরে কাঁদলে পরে ভক্ত হওয়া যায়, গৌরাঙ্গের নাম দুটি কান দিয়ে প্রাণ ভরে শুনলে পরে হৃদয়ের ময়লা ধুয়ে ফেলা যায়। আর 3 নম্বর উপকারটি হচ্ছে, তার কাজ হচ্ছে লোহাকে সোনা করে দেওয়া, সেটা ফল কাটার হোক কি মাংস কুচানোর হোক। সে যেহেতু লোহাকে সোনা করে দেয়, কি কাজে লেগেছে সে দেখতে চায় না, সে শুধু সামনে পেলে তার স্পর্শে যদি কেউ আসতে পারে তাকে সে সোনা করে দেয়। তা আজকে দেখুন ভক্তের যুক্তিটা দেখুন, ভক্ত আজকে ভগবানকে বলছে যে হে ভগবান, যেমন মাংসের দোকানের বটি আর ঠাকুর ঘরের বটি, দুটো লোহাকে যদি পরশ পাথরের কাছে নিয়ে যাওয়া হয়, যেমন পরশ পাথর বিচার না করেই সোনা করে দেয়, তেমনি তোমার চরণ হচ্ছে পরশ পাথরের মতো। সাধু যদি গড়িয়ে গড়িয়ে তোমার চরণ ছুঁয়ে দেয়, সেও তখন সোনা হয়ে যায়। আর অসাধুও গড়িয়ে গড়িয়ে যদি তোমার চরণ একবার ছুঁতে পারে, সেও তখন সোনা হয়ে যাবে। তাই জন্য কত সুন্দর যুক্তির কথা। তাই বলছে परस के मन दीधन होता है, हरि हरि होता है, परश की मर्दना होता है, परस के मन दीधन होता है, परस के मन दीधन होता है, दोनों की कांचन करे राम, प्रभु मेरे अवगुणा प्रभु मेरे अवगुणा चित ना धरो, प्रभु मेरे अवगुणा चित ना धरो। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, মোহন 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 দাঁড়াও। আচ্ছা মায়েরা, এখানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, শুধু মায়েদের নয় বাবাদেরকেও বলবো। আপনারা যারা হরিনাম শোনার জন্য বসে আছেন, আর যারা কীর্তন গাইবার জন্য তোমরা আজকে স্টেজে এসেছো, কেউ কি তোমরা পরশ পাথর চোখে দেখেছ? হ্যাঁ, আপনি দেখেছেন পরশ পাথর? পরশ পাথর যে লোহাকে সোনা করে দেয়, কেউ দেখেছেন? কেউ দেখেনি, শুধু কানে শুনেছে। পৃথিবীর কোথাও গেলে আপনি পরশ পাথর দেখতে পাবেন না, যে পাথরের গায়ে নাকি লোহা ঠেকিয়ে দিলে সোনা হয়ে যায়। কেউ কোনোদিন দেখেনি আজ পর্যন্ত, শুধু লোকে কানে শুনেছে, তাই সেটা উদাহরণ দেয়। তা আজকে এইবার ভগবান ধরেছে ভক্তকে, যে হে ভক্ত, তুই যে পরশ পাথরের কথা বললি, তুই কি পরশ পাথর চোখে দেখেছিস? তখন ভক্ত বলছে, না ঠাকুর, আমি চোখে দেখিনি, কানে শুনেছি, গল্প শুনেছি। তখন বলছে, শোন, যে জিনিসটা চোখে দেখা যায় না তার উদাহরণ দেওয়াও যা, আর কি না দেওয়াও তা। তাহলে এইবার ভগবান বলছে যে এমন একটা জিনিসের উদাহরণ দিতে শেখ, যেটা লোকে চোখে দেখেছে, মিলিয়ে নিতে পারবে। বলে, ও চোখে দেখার কথা বলছো ঠাকুর? হ্যাঁ, আমি মিলিয়ে দিতে পারবো। বলে, কি দেবে? বলে, আমার আর একটা উদাহরণ আছে, যেটা লোকে চোখে দেখতে পায়, মিলিয়ে নেয়, প্রমাণ পেতে চাইলে সেই জায়গায় গেলে প্রমাণ পেয়ে যায়। সেটা কোন জিনিস? एक नदिया एक नर कहावत, मैलो निर्भरो, एक नदिया एक नर कहावत, मैलो निर्भरो, एक नदिया एक नर कहावत, मैलो निर्भरो।
নদিয়া কাহাওতো হে প্রভুজি হরি 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 বল। প্রভুজি হে প্রভুজি 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 আরে প্রভুজি বাহ হে প্রভুজি এক নদিয়া এক নদিয়া। আচ্ছা আপনাদের দাঁড়া বাবা, আপনাদের এখানে নদী আছে? নদী, কোন নদী আছে কি কাছাকাছি না হলেও দূরে? হুগলি নদী, দামোদর ডায়মন্ডের কোন নদী? ওটা তো হুগলি নদী বোধ হয়, না গঙ্গা নদী? আচ্ছা শুনে নিন। আচ্ছা মায়েরা ছেড়ে দিন, আমি শুধু একটা কথা আপনাদের বলি। যখন রূপনারায়ণ নদীর জলটা রূপনারায়ণ নদীর মধ্য দিয়ে ঘোরাফেরা করে, সেটাকে আমি বলি রূপনারায়ণের জল। কিন্তু ওই জল গড়িয়ে গড়িয়ে যখন গঙ্গায় এসে মেশে, তখন আমরা কি বলি? তখন কি বলি যে এটা রূপনারায়ণের জল এসে মিশেছে? তখন সেটা কি বলি? বলি গঙ্গা জল। ওটা গেল। দামোদরের জল যখন দামোদর নদীর মধ্যে থাকে দামোদর, কিন্তু ওটাও যখন গঙ্গায় মিশে যায়, তখন আমরা বলি সব গঙ্গা জল। আবার কলকাতার কালো কালো পচা পচা দুর্গন্ধ নর্দমার জল যতক্ষণ ড্রেনের মধ্যে থাকে, ততক্ষণ আমরা সেটা নর্দমার জল বলি। কিন্তু ওটাও গড়িয়ে গড়িয়ে যখন গঙ্গায় মেশে, তখন আমরা আর কি বলি? যে ওই কালো জলটা নর্দমার জল আর এই সাদা জলটা গঙ্গা জল, সেটা বলি না। তখন আমরা কোথা থেকে এলো, কোন নদী থেকে বয়ে এলো এ বিচার করি না। গঙ্গার মধ্য দিয়ে যখন গড়িয়ে যাচ্ছে, সুতরাং সব জলটাই তখন হয়ে যায় কি? গঙ্গা জল। তাই জন্য আজকে ভক্ত সুন্দর করে কৃষ্ণকে বুঝিয়ে দিলেন যে হে ভগবান, তোমার দুটি চরণ হচ্ছে গঙ্গার মতন পবিত্র। তোমার কাছে সাধু এসে যদি একবার আছাড় খেয়ে পড়ে, সে তখন পবিত্র হয়ে যায়। আর একজন পাপী তাপী এসে যদি গড়িয়ে গড়িয়ে তোমার চরণে একবার আছাড় খেয়ে পড়ে, সেও তখন গঙ্গার মতো পবিত্র হয়ে যায়। কেন না? তুমি হলে গঙ্গার মতো পবিত্র একজন ভগবান। তাই জন্য বলছে এক নদিয়া এক নর কহাবত মেলো নির্ভরো। এক নদিয়া নদ কাহাওতো নয়লো নির্ভরো। এক নদী এক নদী এক নর্দ, একটাকে বলে নদী আর একটাকে বলে নর্দমা। মেল নির্ভর, ময়লা জলে পরিপূর্ণ। দোনো মিলতে যাবে এক বেরন ভুঁয়ে, দুটো মিলেমিশে যখন একাকার হয়ে যায়, সুরসুরি নাম ধরো। সুরসুরি 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 কাকে বলে শুনে নাও। সুরসুরি শব্দটা সংস্কৃত ভাষা ভেঙে ভেঙে হয়েছে সুরসুরি। মা গঙ্গার সংস্কৃতে নাম হচ্ছে সুরেশ্বরী। সেটা ভাঙতে ভাঙতে দেখুন মায়েরা, সুরেশ্বরী 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 সুরসুরি সুরসুরি। তাহলে সুরসুরি মানে কি? কি বুঝলেন? গঙ্গা। মানে সংস্কৃতে গঙ্গাকে সুরেশ্বরী নদী বলা হয়, কিন্তু ওটা ভেঙে গিয়ে হয়েছে সুরসুরি। তাই জন্য বলছে দোনো মিলতে যাবে একবার দোনো মিলতে যাবে একবার ভুয়ে। সুরসুরি नाम धरो हे राम प्रभु मेरे प्रभु मेरे
ধারো প্রভু মেরে অবগুণচিত নারো हर समदर से है नाम तिहारो समदर से है नाम तिहारो चाहे तो पार करो चिते ना धरो ও প্রভু মেরে অবগুণচিত নারো প্রভু মেরে অবগুণচিত নারো हरे প্রভু মেরে অবগুণচিত নারো प्रभु मेरे प्रभु मेरे प्रभु मेरे চিতে না ধারো বাবা 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 সবাই একবার প্রাণ ভরে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বেশ, আজকে আমরা সুর দাসের একটি ভজন সঙ্গীতের মধ্য দিয়ে আমরা এইটুকু অন্তত জানতে পারলাম যে ভগবানকে ডাকতে গেলে নিজের ব্যাকুলতাটা থাকতে হয়। ঈশ্বরকে পাওয়াটা কোনো কঠিন কাজ নয়। তুমি টাকা পয়সার মালিক হলে পাবে আর একজন দিন দুঃখিনী হলে পাবে না, ওটা ঈশ্বরের সঙ্গে চলে না। ঈশ্বর কোনোদিন ঘুষ নেয় না, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তুমি আজকে ঠাকুরের কাছে গিয়ে কেঁদে কেঁদে বললে যে বাবা, হে ঠাকুর, তুমি আমার এই জিনিসটা দিয়ে দাও আর আমি তোমাকে সামনের বছর একটা সুন্দর দেখে পুজোর ডালি দিয়ে দেব। ওটা তুমি ঠাকুরের কাছে বলো না, কারণ ঠাকুরকে শুধু ডাকলে পরেই তিনি উজাড় করে দিয়ে দেয়, তার জন্য কোনো সংকল্প করার দরকার হয় না, কিছু দেবার জন্য ব্যাকুলতা দেখাতে হয় না, শুধু তাকে ভক্তি ভরে ডেকে যাও, তিনি দেবার জন্য প্রস্তুত। কারণ তিনি উদার রাজা, কৃপণ রাজা নয়। যিনি কৃপণ রাজা হবে তার কাছ থেকে জোর করে চেয়ে নিতে হয়, কিন্তু যিনি উদার রাজা হবে তার কাছ থেকে চাইলে পরে কম পড়ে যায়, তাকে সেবা করলে পরে তিনি ঢেলে উজাড় করে দেয়। তাই জন্য রামকৃষ্ণদেব বলেছে যে ওরে, ঠাকুরের কাছে চাইলে পরে কম পড়ে যায়, চাইতে হয় না, তাকে শুধু ডেকে যা। তার মনে যদি একবার তুই জায়গা তৈরি করে ফেলতে পারিস, ভগবানের এত ক্ষমতা রয়েছে, সে সেকেন্ডে সেকেন্ডে রাজা বানাতে পারেন, কিন্তু তার এইটুকুই স্বভাবের মধ্যে থাকে, তিনি রাজা তৈরি করেন কিন্তু তিনি রাজা কোনোদিন হতে চান না। তাই আজকে ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আমরা দেখি আমাদের ভগবান এই কলিযুগের প্রাণ পুরুষ, যার দ্বারা কলির মানুষ আজকে ধন্য হলো। এই যে আজকে দেখুন 24 ঘন্টা নয় 48 ঘন্টা ধরে কীর্তন হচ্ছে, মানে এক কথায় বলা হচ্ছে 16 প্রহর, 3 ঘন্টা অন্তর অন্তর একটি প্রহর, তাহলে 8 প্রহর মানে 3 8 24, আর 16 প্রহর মানে 48 ঘন্টা। তাহলে 48 ঘন্টা ধরে আপনাদের গ্রামে কীর্তন গান হচ্ছে। এটা যার জন্য হচ্ছেন, তিনি কিন্তু শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের জন্য নয়। এইখানে যে মধুর কীর্তন হচ্ছে সেটা রামচন্দ্রের করুণায় নয়। এইখানে যে দিবারাত্রি হরিনাম হচ্ছে, এটা রাধারানী আর কৃষ্ণের কৃপায় নয়। এই কলিযুগে প্রাণ পুরুষ যিনি ছিলেন, সবার আগে যার নামটা আমাদের অবশ্যই করার দরকার, তিনি হলেন আমার সচিমায়ের একমাত্র ছোট্ট ছেলে, একমাত্র না ছোট্ট ছেলে, যার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবং সেই চৈতন্য মহাপ্রভু, চলুন এইবার ধীরে ধীরে আমরা প্রভুর হাত ধরে, প্রভুর চরণ ধরে কেমন ভাবে আমরা পথ চললে আমাদের এই মায়ার সংসার থেকে আমরা গোবিন্দের চরণ পাব। আজকে আমি আপনাদের বলে দিই মায়েরা, চৈতন্যদেবের মধ্যেই কিন্তু কৃষ্ণ থাকে, আর চৈতন্যদেবের মধ্যেই কিন্তু রাধারানী থাকেন। এই যে গৌরহরি এত ফর্সা কেন, তার কারণ বাইরে রয়েছে শ্রীমতী রাধারানী আর ভেতরে রয়েছে আমার ব্রহ্ম কৃষ্ণচন্দ্র। দুই তনুর মিলিত দেহ আমার ওই সচিমায়ের ছেলে নিমাই। তা আজকে তিনি কি করলেন, সবাইকে নিয়ে চললেন প্রেমানন্দে মেতে হরি বলো,
হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে আনন্দে মেতে হরি বলো, বাহ! হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়। আর ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। আহা বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সবুজ ডুবে গেল হরিদাস। সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, বলে বলে রে হরিদাস, হরি বলে বলে রে হরিদাস। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল হরিদাস। সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরে হরে নামের বন্যা যে এলো প্রেমা, মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। ভক্তমণ্ডলী মায়েরা, গৌরাঙ্গ মধুর লীলা হরি হরি বল। যার কর্ণে প্রবেশিলা গৌরাঙ্গে মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা আমার গৌরাঙ্গে হরি বল হরি বল হরি বল। লীলা গৌরাঙ্গ মধুর লীলা, যার করনে প্রবেশিলা গৌরাঙ্গে মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা আমার শ্রী গৌরাঙ্গের আহারে! মধুর লীলা, বাহ! যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার, নির্মল তার হৃদয় নির্মল ভেলতা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সে জন ভক্তি অধিকারী, সে জন ভক্তি অধিকারী, সে জন ভক্তির অধিকারী, সে জন ভক্তির অধিকারী। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গান হবে মানেগুলোও তো আস্বাদন করতে হবে। হোমা, ওদিকে দুটো লাইনের মানে তো আমি বুঝিয়ে দিলাম, এবার 3 নম্বর লাইনটাতে বলছে যে গৌরাঙ্গের নাম লয়। তার মানে এর আগে বলছে আমি মনে করেছি যে গৌরচরণ আমার শ্রেষ্ঠ সম্পদ, তাহলে আমি ভক্ত হয়ে যাবো, এটা 1 নম্বর ছিল।
তারপরে আমি গৌরাঙ্গের কথা শুনে শুনে কাঁদবো, তাহলে আমার হৃদয়ের ময়লা পরিষ্কার হবে। এটা 2 নম্বর ছিল। এবার তৃতীয় লাইনে বলছে যে গৌরাঙ্গের নাম জিভে উচ্চারণ করে তার কি উপকার হয়? তার মানে যিনি কীর্তন করেন, কীর্তন করেন মানে এই যে আমরা গাইছি এটা নয়, এটাই কীর্তন কথা নয়, মানে গৌরের নামটা শুধু মুখে বলতে থাকাই হচ্ছে কীর্তন করা। সেটা যদি আপনি নিত্যদিন সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় আপনার ঘরের মধ্যেও আপনি শুধু চোখ বন্ধ করে তার কথাগুলো বলতে পারেন, তার সম্পর্কে গান গাইতে পারেন, তাহলে কিন্তু আপনি কীর্তন গান পরিবেশন করলেন। মানে ভগবানের গুণকীর্তি আপনি সঙ্গীত তালে ছন্দের দ্বারা যখন আপনি পরিবেশন করবেন, সেই কীর্তনটা যিনি গাইতে পারবেন সেইখানে তার উপকার কি হবে না, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। মানে তখন তাকে আলাদা করে বৃন্দাবনে যেতে হবেই সেটা নয়, চোখ বন্ধ করলে হৃদয়ের ভেতরে সে সারা বৃন্দাবনকে দেখতে পাবেন। আর সেই হৃদয়ের মধ্যে সে কুঞ্জ মন্দির দেখতে পাবে, আর সেই কুঞ্জ মন্দিরের মধ্যে সে দেখবে আমার প্রাণ কৃষ্ণ আর রাধারানী একে অপরের সঙ্গে কথা বলছেন। তাহলে এই হলো 3টে। এইবার 4র্থ উপকার, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি, মানে গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধি করি। হরি হরি বল। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধি করি বলে, জয় ব্রজেন্দ্র সুত জয় ব্রজেন্দ্র সুত জয় ব্রজেন্দ্র সুত গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, 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 তারে হয় ব্রজ ভূমি বাস, ব্রজ ভূমি বলি তারে হয় ব্রজ ভূমি বাস, ব্রজ ভূমি গৌর প্রেম রসার্ণ বেশে তরঙ্গে যে বাডবে, গৌর প্রেম রসার্ণ বেশে তরঙ্গে যে বাডবে, সে রাধা মাধব অন্তরঙ্গ হয়, সে রাধা মাধব অন্তরঙ্গ, আর সে রাধা মাধব অন্তরঙ্গ হয়, সে রাধা মাধব অন্তরঙ্গ। যারা গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। আমায় সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, করে নিও নরতমের এই মিনতি সঙ্গে করে নিও হে, নরতমের এই মিনতি সঙ্গে করে নিও, বলিও হে গৌর ভক্তগান সঙ্গে করে নিও হে, গৌর সঙ্গে করে নিও হে, বলিও হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, বলিও হে গৌর ভক্তগণ চরণে শরণ নিলাম, হরি হরি বল। শরণ নিলাম, চরণে শরণ নিলাম হে গৌর ভক্তগণ, চরণে শরণ নিলাম হে গৌর ভক্তগণ, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, নরতম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ রে, দাস নরোত্তম মাগে তার সঙ্গ রে, দাস নরোত্তম মাগে তার সঙ্গ রে, দাস নরোত্তম মাগে তার সঙ্গ রে,
দাস নরোত্তম মাগে তারো ধনে দা ধনে দা ধনে দা ধনে 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 কে দা দা ধনে দা ধনে দা ধনে দা ধনে ধনে দা ধনে ধনে দা ধনে দা ধনে দা ধনে দা ধনে কে দা দা ধনে কে দা সং দা কে দা কে তে 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 দা কে দা কে তে তে দা উড়ধাইয়া দা উড়ধাই ধৈয়া দা নরোত্তম মাগে তারো নরোত্তম মাগে তারো হরি বল হরি 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 বল মাগে তারো সঙ্গ রে নরোত্তম মাগে তার 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 সঙ্গ রে মাগে তার সঙ্গ নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল জয় নিতাই। प्रभु मेरे प्रभु मेरे अवगुण चित ना धरो। अच्छा ना বাতাসা যদি এখন না ছড়ানো হয় ভালোই হয়, কিন্তু আপনাদের যদি নিয়ম থাকে আমি বাধা দেবো না। হ্যাঁ ঠিক আছে, জয় নিতাই। নিতাই গৌর। কীর্তন শেষ হয়ে যাক, একটা দল শেষ আর একটা শুরু, ওই ওই গ্যাপটাতে করবেন। হরি বল হরি বল হরি বল। বেশ, একটা ছোট্ট করে গৌরের কথা শেষ করে, আর ঠিক আছে পরে বাতাসা ছড়ানো হবে। জয় নিতাই। একটু সুরদাসের ভজনের মধ্য দিয়ে আমরা চলুন লীলার মধ্যে প্রবেশ করব। তত্ত্বপূর্ণ গান, এই গানটি লিখেছেন সুরদাস। এই গানটার মানেগুলো বুঝলেই কীর্তন শোনা সার্থক হয়ে যায়। বলছে প্রভু মেরে অবগুণ চিতে না ধর, সমদর্শী হ্যায় নাম তিহার, চাহে তো পার করো চিতে না ধরো। মায়েরা, যখন একটা কলসিতে জল ভরা হয়, যতক্ষণে কলসিতে জল না পূর্ণ মাত্রায় দাঁড়াচ্ছে ততক্ষণে আপনি জল ঢাললে জলটা কলসির মধ্যেই থাকবে। কিন্তু যখন কলসিতে জল পরিপূর্ণ হয়ে যাবে, তারপরেও যদি কেউ জল ঢালে, সেটা তখন আর কলসিতে থাকবে না, উপচে পড়বে। তখন উপচে পড়বে,
তার তত্ত্বের দিকে ভক্ত ভগবানের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছে যে ঠাকুর, আমি সারাটা জীবন নিজের কামনা বাসনা পূরণ করার জন্য শুধু আমি সেটা এই গানের মধ্য দিয়ে মানুষকে শিখিয়ে দিলেন। গানটাতে বলছে, প্রভু মেরে প্রভু মেরে মেরে প্রভু, हमारे हृदय में जितने भी पाप है कृपा के पानी से धो डालिए। प्रभु मेरे मेरे प्रभु, प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे हरि 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 चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो। समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो। समदर्शी है नाम तिहारो। चाहे तो पार करो चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो, अवगुण चित ना धरो। দাঁড়াও, শুধু গান গেয়ে গেলে হবে না, মানেগুলো বলতে হবে। আজকে ভক্তের সঙ্গে ভগবানের যখন কথা হয় না মা, ভগবানও কিন্তু ভক্তকে প্রশ্ন করতে পারে। আপনি যখন ভগবানের কাছে গিয়ে সারা জীবনের পাপগুলোকে তাকে ঢেলে দিচ্ছেন, তাতে করে কি ভগবানের কোনো কথা থাকতে পারে না? ভগবান এইবার আপনাকে বলছে যে ওরে বেটি, সারা জীবন পাপ করার সময় পাপ করেছিলি, সেদিন আমার কথা মনে করলি না, আর আজকে যখন পাপের যন্ত্রণাটা পেতে শুরু করলি, এই এতদিনে তুই আমার কথা মনে করলি কেন? এ জগতে তো অনেক দেবতা আছে, তা আমাকে ডাকার কিসের দরকার? তখন ভক্ত বলছেন, ঠাকুর তোমাকে আমি কেন ডাকছি জানো? আমি অন্য দেবতাকে ডাকতে পারতাম, আমি কালী ঠাকুরকে ডাকতে পারতাম, আমি দুর্গা দেবীকে ডাকতে পারতাম, আমি লক্ষ্মী ঠাকুরকে ডাকতে পারতাম, কিন্তু তুমি কৃষ্ণ, তোমার কাছে এসে আমি কেন কান্নাকাটি করছি জানো ঠাকুর? মহাভারতে তোমার অনেক নাম আমি দেখলাম, শত শত নাম দেখলাম, কিন্তু ওই শত শত নামের মধ্যে আমি একটা নাম দেখে আমার খুব খুশি লাগলো, যে নামটা হচ্ছে সম। সম মানে যিনি সবাইকে সমান দৃষ্টিতে দেখেন, তাকে বলে সম। যেমন মায়েদের একটা কথা বলি, যদি বাড়িতে কারোর মিষ্টি আমের গাছ থাকে, সেই আমটা যখন পেকে যায়, যে সাধু লোক সে ওই পাকা আমটা খেয়ে দেখলে দেখা যাচ্ছে মিষ্টি লাগছে, কিন্তু যিনি অসাধু তিনি যখন ওই আমটা খাবে, তার কাছে কি আমটা টক হয়ে যাবে কি? কোনোদিন হতে পারে না। নদীর মিষ্টি জল সাধুর কাছেও মিষ্টি, অসাধুর কাছেও মিষ্টি। সমুদ্রের নোনা জল পাপীর কাছেও নোনা, আর একজন ঋষির কাছেও নোনা। কেন না? ভগবান তিনি সমদর্শিতা, আর তার সৃষ্টি এ জগতে অনেক আছে যারা সবাইকে সমান দৃষ্টিতে তাকায়। গাছের মিষ্টি ফল সবাইকে মিষ্টি দান করে, নদীর মিষ্টি জল সবাইকে মিষ্টি জল দেয়, আর সমুদ্রের নোনা জল সবাইকেই নোনা জল দেয়। তাই জন্য আজকে ভক্ত বলছেন যে ঠাকুর তোমার নাম আমি একটা জায়গায় দেখলাম, সমদর্শিতা, তার মানে তুমি সমান দৃষ্টিতে তাকাও, সেই জন্য আমি কাউকে ডাকি না, ছুটে এসে তোমার চরণ ধরে কাঁদছি। তাই ভজনে বলছে, সমদর্শী হ্যায় নাম তিহারো, সমদর্শী হ্যায় নাম তিহারো, সমদর্শী হ্যায় নাম তিহারো।
कहे तो पार करो चित ना धरो प्रभु मेरे अवगुण चित ना धरो তোমরা কলির জীব, তোমরা কলির মানুষ। ভক্তির থেকে যুক্তির গজগজানিটা তোমাদের একটু বেশি থাকে। তোমরা যতটা না ভক্তি ঢেলে দিতে পারো তার থেকে যুক্তিটা একটু বেশি ঢালতে পারো। তুমি যে আমাকে বললে সমদর্শিতা, এটা তুমি প্রমাণ দিতে পারবে? মায়েদেরকে একটা কথা বলবো, বিভিন্ন দেব দেবতার একটা নিজস্ব একটা ধর্ম আছে, কি জানেন? সে তার নিজের ভক্তকে ছাড়া কৃপা করে না। হ্যাঁ, যারা যে সমস্ত মায়েরা বাবারা বসতে চাইছেন তারা রাস্তা দিয়ে এসে সামনে বসে যান। নূতন করে আর এগিয়ে এগিয়ে আসতে গেলে আসরটা ভেঙে যাবে। যারা বসছে তারা এসে এইখানে বসে যান, যেহেতু সামনেটা ফাঁকা আছে। যে যেখানে বসে গেছে বসে থাক, কিন্তু ফাঁকা জায়গা যেখানে দেখতে পাবেন এসে বসে যাবেন, তাহলেই পূরণ হয়ে যাবে। জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আচ্ছা, এবার চুপ। মায়েরা একেবারে নীরব, নীরব, আর কথা নয়। সামনে বিশেষ করে কথা বলবেন না। হ্যাঁ, পারলে একটু হাউ হাউ করে কাঁদুন, তাতে আরো ভালো হবে, কিন্তু কোনো কথা নয়। জয় নিতাই। শুনে নেন, ওমা, বিভিন্ন দেবদেবতার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, কি? সে তার নিজের ভক্তকে কৃপা করেন। যেমন মনসা শীতলার গান আপনারা শুনেছেন। চাঁদ সদাগর কার ভক্ত ছিল? শিবের ভক্ত ছিল। কার ছিল? ভুল হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখুন। চাঁদ সদাগর শিবের ভক্ত ছিল, ঠিক আছে, কিন্তু মনসার পুজো করেনি বলে আপনারা জানেন তো মনসার কি রাগ ছিল? সপ্তডিঙা উল্টে দিল, কত মারাত্মক ক্ষতি করে দিল। এইবার মায়েরা শুনে নিন, ও মা, চাঁদ সদাগর শিবের ভক্ত ছিল, কিন্তু মনসার পুজো করে না বলে মা মনসার রাগ। কিন্তু শিব যখন চাঁদ সদাগরকে বলল মনসার পুজোটা তুই করে দে, তখন সে কেমন ভাবে পুজো করেছিল বলুন তো? বাঁ হাতে ফুল নিয়েছিল, তাও সামনে দিক দিয়ে নয়, পিছন দিক দিয়ে ফুল ছুঁড়ে দিয়েছিল। তাহলে এর থেকে প্রমাণ হয় যে বিভিন্ন দেব দেবতার একটা নিজস্ব নিয়ম আছে, সে তার নিজের ভক্তকে আগে কৃপা করেন। কিন্তু মায়েরা, কৃষ্ণ এমন একজন ভগবান যে শিবের ভক্ত, সেও কৃষ্ণকে ডাকতে পারে। যে কালীর ভক্ত, সেও কৃষ্ণকে ডাকতে পারে। যে মনসার ভক্ত, সেও কৃষ্ণকে ডাকতে পারেন। যে লক্ষ্মী ঠাকুরের ভক্ত, সেও কৃষ্ণকে ডাকতে পারে। কেন ডাকতে পারে? না, কৃষ্ণ হচ্ছে সমদর্শিতা, মানে যিনি আলাদা করে বিচার বুদ্ধি নিয়ে চলেননি। যে তার কাছে এসে যায় তাকে সমানভাবে কৃপা করেন। তাই জন্য গানের দ্বিতীয় লাইনে বলছে, এগুলো पूजा मेरा खतो और रहता व्याधि के घर पर लोहा पूजा मेरा खतो एक रहत बैठे घर पर आर एक लोहा पूजा मेरा खतो। प्रभु जी हरि हरि बोल, हरि हरि बोल। लोहा पूजा मेरा खतो अर्घ रहता व्याधि के घर पर
मेरा कत एक रहत तजे मैं घर करूं। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও ঠাকুরমা, এই যে ঠাকুর ঘর, এই ঠাকুর ঘরে কিন্তু একটা বঁটি থাকে। সেই বঁটি দিয়ে কি হয়? ঠাকুরের ফল কোচানো হয়। আবার এই রকমই বঁটি একটা মাংসের দোকানে থাকে, সেটা দিয়ে কি হয়? মাংস কুচানো হয়। তাহলে দুটো বঁটি কিন্তু লোহা দিয়ে তৈরি। একটা ছুরি কাটারি দিয়ে ফল কোচানো হচ্ছে, আর একটা ছুরি কাটারি দিয়ে মাংস কাটা হচ্ছে। কিন্তু দুটো লোহাকে যদি পরশ পাথরের কাছে নিয়ে যাওয়া হয়, বলুন তো মায়েরা, পরশ পাথর কি এটা বলবে যে আমি ফল কাটার লোহাটাকে সোনা করব, মাংস কাটার লোহাটাকে সোনা করব না? বলুন, বলবে কি? এগুলো খুব মানে উপলব্ধি করতে হবে। পরশ পাথর